সিলেটে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। সুরমা ও কুশিয়ারা সহ সকল নদীর পানি হ্রাস পাওয়া অব্যাহত আছে। তবে ধীর গতিতে নদীর পানি কমায় বন্যা কবলিত এলাকা থেকেও পানি নামতে দীর্ঘ সময় লাগছে। বন্যার পানি নামায় ধীর গতি দেখা দেয় মানুষের দুর্ভোগও বাড়ছে। কুশিয়ারা তীরবর্তী জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও ওসমানীনগর উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনও বন্যা কবলিত রয়েছে। কিছু কিছু গ্রামীণ রাস্তাঘাট থেকে পানি নামলেও বাড়িঘরে এখনও পানি রয়েছে। এসব এলাকায় এখনও খাবার ও পানির তীব্র সংকট রয়েছে। আক্রান্ত এলাকায় ডায়রিয়া ও চর্মরোগ সহ পানিবাহিত নানা ধরনের রোগবালাই দেখা দেওয়ায় চিকিৎসা সংকটও তৈরি হয়েছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, আক্রান্ত এলাকায় 140টি মেডিকেল টিম কাজ করছে। জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় বন্যার শুরু থেকে এখনও পর্যন্ত 1612 মেট্রিক টন চাল, 20,218 প্যাকেট শুকনো খাবার, নগদ 2,67,43,000 টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া শিশু ও গোখাদ্যের জন্য 10 লাখ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত 300 প্যাকেট শুকনো খাবার ছাড়া বরাদ্দকৃত ত্রাণ ও নগদ টাকা সম্পূর্ণ বিতরণ করা হয়ে গেছে। উল্লেখ্য, গত 15 জুন থেকে সিলেটে দ্বিতীয় ও সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে। 21 জুন থেকে পানি কিছুটা কমতে শুরু করলেও সিলেটে গত মঙ্গলবার ফের শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। বুধবারও হয় বৃষ্টি। ফলে সুরমা, কুশিয়ারা সহ জেলার নদ নদীগুলোর পানি বিভিন্ন পয়েন্টে বেড়েছে। সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত 40,000 ঘর, আশ্রয়হীন কয়েক লাখ মানুষ। স্মরণকালের ভয়াবহ বন্যা গোটা সিলেট জেলাকে লণ্ডভণ্ড করে দিয়েছে।